হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন করে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো। দুষ্ট শিশুদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর হতে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله। বিসমিল্লাহির রহমানির রহিম। জাহানাবাদ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগারের উদ্যোগে আয়োজিত ৩০তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাসুদুল হক সাহেব, সভাপতি জাহানাবাদ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগার। মাহফিলের প্রধান অতিথি জনাব সৈয়দ আবুল কাসেম সাহেব, মাহফিলের বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং মাহফিলে আমন্ত্রিত দেশ বরণ্য জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি যিনি আল্লাহর এই কোরআনের মাহফিলে আমাদেরকে পঙ্গপালের মতো বিভিন্ন দিক থেকে ছুটে এসে কোরআনের মহাব্বতে মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকল প্রকার জড়তা, দুর্বলতা, হীনমন্যতা, সংকীর্ণতা দূর করে ইমানের বলে বলিয়ান হয়ে সকলে উচ্চ কণ্ঠে মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ পাকের প্রশংসা করলাম, আল্লাহ কবুল করুন। প্রতি বছর বাংলাদেশে শীতকালীন মৌসুমে প্রায় 4.25 লক্ষ মাহফিল অনুষ্ঠিত হয়। এবছর মাহফিলের সংখ্যা কিছুটা কম। এর এক কারণ হলো করোনা মহামারী। তবে আমরা দেখেছি কোরআনের মাহফিল যেখানেই হচ্ছে আল্লাহ নিজ হাতে ওই জায়গাকে হেফাজত করেন। গত মাস থেকে এই পর্যন্ত 52 লক্ষ লোক উমরা করেছে, বাইতুল্লাহর মেহমান হয়েছে। কেউ করোনায় আক্রান্ত হয়েছে এমন রিপোর্ট আমরা পাইনি। কুরবানি ঈদের পর থেকে এই পর্যন্ত সারা বাংলাদেশের 26,000 হাফিজিয়া মাদ্রাসা চালু আছে। কোনো শিশু আক্রান্ত হয়েছে খবর পাওয়া যায় না। বোঝা গেল যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআন চর্চা হয়, সেই জায়গায় আল্লাহর রহমত আছে না নাই? সুতরাং করোনার অজুহাতে মাহফিল বন্ধ করা উচিত হবে না। এটা তো একটা হালকা আযাব, ঠিক কিনা? বড় ধরনের আযাব হয়তো বা সামনে অপেক্ষা করতেছে। হালকা আযাবে পৃথিবীর 20 লক্ষের অধিক মানুষ বিদায় হয়েছে।
5 কোটির অধিক মানুষ আক্রান্ত আছে। এটা যদি পূর্বের জামানার সেই পরিস্থিতির মতো বড় ধরনের মহামারী হতো, তাহলে ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদী এখনো বেঁচে থাকার কথা না। আমার মনে হয় করুণায় ঘৃণায় ওর ধারে কাছে যায় না। ইরাকের আফগানের কসাই বুশ এখনো বেঁচে থাকার কথা নয়। ফিলিস্তিনের কসাই নেতানিয়াহু এখনো বেঁচে থাকার কথা নয়। হয়তোবা ওদের জন্য বড় ধরনের গজব অপেক্ষা করতেছে। আল্লাহর হালকা আযাবে পৃথিবী নাস্তানাবুদ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বড় বড় মহাশক্তিধর দেশগুলি কাবু হয়ে গেছে, লাশ রাখার পর্যন্ত জায়গা পাচ্ছে না। শিক্ষা নেওয়া উচিত এখান থেকে, কথা বলেন ঠিক কিনা? ফাতাবিরু ইয়া উলিল আবসার, জ্ঞানীরাই আল্লাহর এই মুসিবত থেকে শিক্ষা নেয়। সুতরাং বাংলাদেশের প্রতি পার্শ্ববর্তী দেশ ভারতে যেভাবে করোনা আক্রমণ করেছে, সেই তুলনায় বাংলাদেশে কম না? কারণ এই দেশে কোরআন প্রেমিক মানুষের সংখ্যা এখনো আছে। ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের সরকার বিশ্বনবীকে ব্যঙ্গচিত্র করলো, সারা দুনিয়া ফুঁসে উঠল। স্মরণকালে সবচেয়ে বড় মিছিল হয়েছে বাংলাদেশে। মিছিল লম্বা হয়েছে 10 কিলোমিটার লম্বা। এত বড় মিছিল অতীত ইতিহাসে পৃথিবীর বুকে আর হয় নাই, ঠিক কিনা বলেন? দাড়ি টুপি মসজিদ মাদ্রাসা এই দেশে কম না বেশি? কোরআন চর্চা হওয়ার কারণে আল্লাহ এখনো হেফাজত করেছেন। এই জন্য মাহফিলগুলিকে উন্মুক্ত অনুমতি দিতে হবে। কোনো অজুহাতে কোরআনের মাহফিলকে বন্ধ রাখা যাবে না। জমিন যার অনুমতি তিনি শুরুতেই দিয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? তবে 2-4 জন আলেমের মুখের আওয়াজ বন্ধ করে লাভ হবে না। জমিনে একজনের পরে একজনের কণ্ঠকে আল্লাহ চালু করে দিবেন। আওয়াজ বন্ধ করে কোরআনকে দমানো যাবে না, কথা বলো ঠিক কিনা? কোরআনের আওয়াজকে চালু রাখার জন্য যদি আমাদের জীবন দিতে হয়, রাজি আছি? হাত তুলে লেগে দেখাও। আল্লাহ কবুল করুন। আমার প্রিয় সুধী, আল্লাহকে ভয় করুন। সব জায়গায় শক্তি প্রদর্শন করলো, কোরআনের মাহফিলে শক্তি দেখাবেন না, ক্ষমতা দেখাবেন না, কোরআন বন্ধ করার চেষ্টা করবেন না। অতীত ইতিহাসে 1500 বছরে যারা এসেছিল আল্লাহর গজবে ধূলিসাৎ হয়ে গেছে। নাম নেওয়ার মতো পর্যন্ত মানুষ জমিনে এখন তালাশ করে পাওয়া যায় না। দুনিয়ার সমস্ত মুফাসসিররা একমত, বিশেষ করে তাফসিরে জালালাইনের মুফাসসির জালালউদ্দিন সুয়ুতি তিনি স্পষ্ট তার তাফসিরে উল্লেখ করেছেন, যার সনদ সহ 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল। পৃথিবী বিখ্যাত তাফসির তিনি লিখেছেন। তিনি বলেছেন, আল জারাইহুল্লাতি তুদখালুল ইনসানা ফি জাহান্নাম, কিয়ামতের ময়দানে। আওয়াজ কি আপনাদের কাছে ক্লিয়ার? বাম পাশের ভাইরা, আজকের মাহফিলের যুবকের সংখ্যা বেশি, ঠিক কিনা বলেন? বিপ্লব কায়েমের জন্য যুবকদেরই দরকার। কোন এলাকা সব বুড়া ভালো হয়ে গেলেও ওই এলাকাটা ভালো হবে এমন কোনো গ্যারান্টি নাই। কিন্তু একটা এলাকার যুবকরা যদি জেগে ওঠে, পুরো এলাকা ভালো হয়ে যাবে। আজকের মাহফিলে সমস্ত যুবকদেরকে আল্লাহ কবুল করুন। প্রিয় সুধী, জালালউদ্দিন সুয়ুতি বলেছেন যে যত অপরাধে মানুষ হাসরের ময়দানে জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে যাবে, তার ভিতরে বড় ধরনের অপরাধ হলো 6টা। এর প্রথমটাই হলো মান্নাউন লিতরিকিল খাইরি ওয়াল ফালাহ, যারা কল্যাণের কাজে, নেকের কাজে, ভালো কাজে বাধা দেয়, এরা যত বড় নামাজি হোক, কপালে যত লম্বা দাগ থাকুক, বেহেশতে প্রবেশ করার কোনো সুযোগ নাই। কোরআনের তাফসীরের চাইতে ভালো কাজ আল্লাহর জমিনে আর হতে পারে না, কথা বলো ঠিক কিনা? কাজে এই কাজে বাধা দিতে এসে আল্লাহর লানতকে কপালে নিও না, ঠিক কিনা বলেন? যারা এই বাধা দিয়েছে তারা ইতিহাসের রাস্তা করে করে নিক্ষিপ্ত হয়েছে। আবু জাহেলের কথা আপনারা শুনছেন না? সে কি ইবাদতে রাসূলের কোরআনে বাধা দেয় নাই? আজকে আবু জাহেল কোথায় গেছে?
আল্লাহ স্পষ্ট বলছেন, আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। হে রাসূল, আপনি কি তাকে দেখেছেন যে কল্যাণে বাধা দেয়, নামাজে বাধা দেয়? বিশ্বনবী বাইতুল্লাহতে নামাজ তখন প্রাথমিক অবস্থায় নাযিল হয়েছে, বাইতুল্লাহ সিজদারত অবস্থায় ছিলেন। আবু জাহেলের জ্বলে পড়ে উঠল, রসুলের সালাতে বাধা দেওয়ার জন্য গেল, হুজুরের কাছাকাছি গিয়ে পা উঠালো, হুজুরের ঘাড় মাটির সাথে মটকে দিবে, মিশাইয়া দিবে, ফিসাইয়া দিবে, কত ভাষা ব্যবহার করে। খেলা হবে, ঠিক কিনা বলেন? দেখা হবে, এই করব সেই করব, ভাষার তো অভাব নাই। আবু জাহেল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড় মটকে দেব। আল্লাহ পাক বরদাস্ত করতে পারলেন না, আয়াত নাযিল করে দিলেন, আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। হে রাসূল, আপনি কি তাকে দেখেন নাই যে নামাজে বাধা দেয়, কল্যাণের কাজে বাধা দেয়, হক কাজে বাধা দেয়, বিশুদ্ধ কাজে যে বাধা দেয়, তারা কি আপনি দেখেন না? নামাজ পড়ে আমার বান্দা, সে বাধা দিতে এসেছে। হে রাসূল, লানাসবা'আন বিন নাসিয়াব নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া। এমন একটা সময় আসবে যে আপনার ঘাড় মাটিতে মিশে গেছে, ওর ঘাড়টাকে আমি আল্লাহ মাটির সঙ্গে দশাইয়া দিব। সানাদু'উজ জাবানিয়া, তার যত শক্তি আছে, ক্ষমতা আছে, তারে সাহায্য করার মতো যত নেতা আছে, সারা দুনিয়ার মানুষ একাকার করুক, কিচ্ছু আসে যায় না। আমি আল্লাহ যখন ধরবো তখন আর ছাড়বো না, ঠিক কিনা? আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ধরেন না, ধরলে আল্লাহ ছাড়েন না। আল্লাহর আযাবকে ভয় করতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, আবু জাহেলের পরিণতি বদরে কি হলো আপনারা সবাই জানেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার কল্লা কেটেছেন, ঘাটটা চুলের মধ্যে মুঠা দইরা রসুলের কাছে কল্লা নিয়ে গেছে মাটির সঙ্গে হিসরাইয়া। জিব্রাইল মুস্কি হাসে, হে রাসূল, 10 বছর আগে আল্লাহ বলছে ওর মাটি কল্লাকে মাটির সাথে মিশাই দিবে, আজকে তার বাস্তব প্রমাণ হয়েছে বদরে। সে আল্লাহ আজও আছে না নাই? আল্লাহ আছে। আমরা ভয় করি কাকে? প্রিয় সুধী, তো কল্যাণের কাজে আমরা বাধা দিব না, নেকের কাজে বাধা দিব না। আমরা সবাই মুসলমান, এই জমিনের সাথে, এই দেশের স্বাধীনতার সাথে ঈমান ইসলামের সম্পর্ক আছে। কথা বলে ঠিক কিনা? সেই ইসলামকে যারা উপড়ে ফেলতে চায় তারাই উপড়ে যাবে। ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার ভাইরা, এই জন্য পরবর্তী আলোচক যারা বা মাহফিল যেভাবে চলতেছে শেষ পর্যন্ত সুন্দরভাবে যেন চলে, আল্লাহ কবুল করুন, আমিন। আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনের 114টা সূরার ভিতর থেকে ছোট্ট একটি সূরা, সূরাতুল কাউসার থেকে তেলাওয়াত করেছি। কোরআনে কারিমের ক্রমিক নাম্বার অনুযায়ী এটি 108 নম্বর সূরা, আয়াত সংখ্যা 3, হিজরতের পূর্বে নাজিল হয়েছে, এই জন্য সূরাটি মাক্কি। কথা কি আপনাদের বুঝে আসতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। দুনিয়ার সমস্ত মুফাসসিররা একমত, জগৎ বিখ্যাত যত মুফাসসির, সমস্ত মুফাসসিররা একমত, কাউসার বলতে এখানে দুটি জিনিস আল্লাহ বুঝিয়েছেন। কয়টা? কাউসারের তাফসীর হলো দুইটা। এক নাম্বার তাফসীর হলো ইন্নাহু নাহরুন ফিল জান্নাহ, এটা আল্লাহর জান্নাতের একটা পানি। রাসূল বলছেন, তারিদু আলাইহি উম্মাহ, কিয়ামতের ময়দানে আমার উম্মত আমার কাছে গিয়ে দাঁড়াবে, আমি নিজ হাতে এখান থেকে পানি পান করাবো। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী একদিন আমাদের কাছে ঘুমিয়েছিলেন, আল্লাহর নবী। সুম্মা রাফা রাসাহু মুতামাসসিমান, কিছুক্ষণ পরে বিশ্বনবী মুস্কি হাসতে হাসতে ঘুম থেকে জেগে উঠলেন। ও কানা ইয়াতাবাসসামু, আর বিশ্বনবী সব সময় মুস্কি হাসতেন। আল্লাহু আকবার। অট্ট হাসি জীবনও দেন নাই, মাঝে মধ্যে তিনি দহায় হাসি দিতেন, আর অধিকাংশ সময় মুস্কি হাসি দিতেন। আবার তিনি বলতেন, ওয়ালাউ আনতাল কাকা বিওয়াজহিন তালিকিন, তুমি যদি কোনো মুসলমান ভাইয়ের সাক্ষাতে মুস্কি হাসি দাও, আল্লাহ তোমার আমলনামায় একটা কবুল, একটা সদকা দান করা সওয়াব লিখে দিবে। মুসলমানের হাসিরও দাম আছে না নাই?
আমার প্রিয় সতীব, রাসূলুল্লাহ যখন কথা বলতেন, ইজা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনা সানায়াহু, আল্লাহর নবী যখন কথা বলতেন দুই দাঁতের ফাঁক থেকে যখন কথাগুলি বের হতো মনে হতো যেন মুখের মাঝখান থেকে নূর বের হচ্ছে। বিশ্বনবী মুস্কি হাসতে হাসতে ঘুম থেকে উঠলেন। সাহাবায়ে কেরাম বলল, আমা দাহাকাকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস আপনারে হাসিয়েছে? কেন আপনি হাসতেছেন? হাসির কারণটা কি? হুজুর বললেন, উনজিলাত আলাইয়া আনাফান সূরাতুল কাউসার, কিছুক্ষণ আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর আল্লাহ সূরা কাউসার নাযিল করে দিয়েছে। সাহাবায়ে কেরাম জানতে চাইল, মাল কাউসার, ও নবী কাউসার কি জিনিস? আল্লাহু আকবার। কাউসার কি জিনিস? হুজুর ব্যাখ্যা করে দেন। এখান থেকে বোঝা গেল কোরআনের কোন বক্তব্য বুঝে না আসলে হাদিসের কাছে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ব্যাখ্যা কি? হাদিস। হাদিস শিখতে হবে, হাদিস জানতে হবে। হাদিস ছাড়া কোরআন বুঝার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? অথচ এখন কিছু নেতা দেখা যায় প্রাতিষ্ঠানিক কোনো লেখাপড়া নেই, কোরআনের উপরে বক্তব্য দিতে আসে। কথা বলেন ঠিক কিনা? সূরা ফাতিহা পড়তে দিলে অন্তত 10 জায়গায় ভুল করবে। ফেট বেড়ে লাথি দিলে তাব্বাতিয়াদার অর্থ বের হবে না। টকশোতে বৈশা কোরআন সম্পর্কে বক্তব্য দেয়, আছে না নাই? অথচ এরাই নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করে। কি বুদ্ধি? অথচ একজন আলেমের সামনে বসলে 5 মিনিট টিকে না। স্মরণকালের নাস্তিক মুরগি কবিরকে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বুঝিয়ে দিয়েছেন, লজ্জা যদি থাকে কোনোদিন মিডিয়ার সামনে আসবে না, কোন আলেমদের সামনে বসবে না। কথা বলেন ঠিক কিনা? কোন প্রশ্নের জবাব দিতে পারে নাই। আলেমরা শুধু এখন কোরআন হাদিসের জ্ঞানে দক্ষ না, কনভেনশনাল জ্ঞানেও তারা পারদর্শী। কথা বলেন ঠিক কিনা? কোন সংজ্ঞায় যারা বুদ্ধিজীবী আল্লাহ ভালো জানে। একজন আলেমের সামনে পারে না, ইসলামের কোনো জ্ঞান নাই, বিশেষ কোন দলের বিরুদ্ধে বদনাম বলা ছাড়া কোনো জ্ঞান মাথার মধ্যেও নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তো কোরআনের ব্যাখ্যা নিবে কোথা থেকে? হাদিস থেকে। আপনারা প্রশ্ন করতে পারেন যে কোরআনের ব্যাখ্যা যে হাদিস, তার দলিল কি? আল্লাহ পাক বিশ্বনবীকে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সে দোয়া, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম 5,500 বছর আগে বাইতুল্লাহ নির্মাণের সময় দাঁড়িয়ে দোয়া করেছেন, আল্লাহ শেষ নবী, আখির নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মক্কার জমিনে আপনি প্রেরণ করেন, যিনি উম্মতের মাঝে 4 দফা কর্মসূচির কাজ করবেন। তার একটা হলো মানুষকে কোরআন শিখাবেন, 2 নম্বর হিকমত শিখাবেন, মানে হাদিস শিখাবেন। আল্লাহু আকবার। হাদিস ছাড়া কোরআন বোঝার কোনো সুযোগ? আপনারা বলেন, ফজর নামাজ ফরজ পড়ি আমরা কয় রাকাত? যোহর নামাজ ফরজ কয় রাকাত? আসর, মাগরিব, এশা কয় রাকাত? নামাজের কথা কোরআনে আছে, আছে না? আকিমিস সালাতা তারাফান নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। নামাজের কথা কোরআনে আল্লাহ বলছেন, বারবার বলছেন, 80 বারের বেশি বলছেন। কিন্তু ফজর নামাজ 2 রাকাত পড়তে হবে, এই কথা কোরআনের কোথায় আছে? এটা হাদিসে আছে, ঠিক কি না? সুতরাং হাদিস বাদ দিলে তো নামাজই থাকে না। কথা বুঝতেছেন কিনা? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, নবী মাল কাউসার, আপনি ব্যাখ্যা করে দিন। বুঝা গেল যে এটা আমরা কোরআন থেকে না বুঝবো, সেই দলিল আমরা হাদিস থেকে নিব। সাহাবায়ে কেরাম বলল, ও নবী কাউসার কে? রাসূল বললেন, ইন্নাহু নাহরুন ফিল জান্নাহ। কাউসার মানে হচ্ছে জান্নাতের একটা পানি। মান শারিবা মিনহু লাম ইয়াজবা আবাদা। কেউ যদি আমার হাত থেকে একবার পানি পান করে আর তার কোনোদিন পিপাসা লাগবে না। আহলা মিনাল আসল, যেটা মধুর চাইতে অধিক মিষ্টি হবে। আবিয়াজু মিনাল লাবান, দুধের চাইতে যেটা অনেক সাদা হবে। তারিদু আলাইহি উম্মতি,
কিয়ামতের ময়দানে আমার উম্মত আমার পাশে গিয়ে দাঁড়াবে, আমি বিশ্ব নবী আমার উম্মতকে দেখে দেখে সেখানে পানি পান করাবো। আল্লাহু আকবার। পানি পান করানোর জন্য আল্লাহ পাক আদাদুহু কান্নুজুম, তারকা চাইতে অধিক পরিমাণ পেয়ালা আল্লাহ আমার সামনে দিবেন। দলে দলে উম্মত আসবে, আমি পান করাবো। প্রশ্ন করতে পারেন, হাসরের ময়দানে আল্লাহ ইচ্ছে করলে তো বিরিয়ানিও খাওয়াইতে পারতেন। কথা বলেন, গরুর খাসি বিরিয়ানি আল্লাহ খাওয়াইতে পারতেন না? সেইটা না কয় আল্লাহ পানি খাওয়াইতে যাইবেন কেন মাঠে? তাও পানিটা মাঠে নিয়ে আসবেন, মাঠের মধ্যে দাঁড়ায়া বিশ্বনবী পানি খাওয়াবে। অন্য কিছু না খাওয়াইয়া পানি কেন খাওয়াতে যাবেন? প্রশ্ন আছে না নাই? হাসরের মাঠ হবে অনেক বিভীষিকাময় একটা ময়দান, কঠিন এক মাঠ হবে। রাসূল বলেছে কবর থেকে সব মানুষ তিন দলে বিভক্ত হয়ে উঠবে। একদল মানুষ কবর থেকে উঠার সঙ্গে সঙ্গে দেখবে জান্নাতের গাড়ি তাদের কবরের পাশে লাগানো আছে। ওই গাড়ির ভিতরে উঠবে, আরশের নিচে গিয়ে দেখবে সংরক্ষিত চেয়ার আছে, ওই চেয়ারের মধ্যে তারা বসবে। দ্বিতীয় দল কবর থেকে উঠার সঙ্গে সঙ্গে জাহান্নাম পেটে ঢুকে নেবে। তৃতীয় দল কবর থেকে উঠবে, ওরাই যাবে হাসরের মাঠে। প্রচন্ড তাপ দিয়ে মাঠটাকে আল্লাহ উত্তপ্ত করবেন। ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান, সবগুলি মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কারোর পরনে কোনো কাপড় থাকবে না, সবাই দাঁড়ানো অবস্থায় থাকবে, বসার সুযোগ হবে না। পরিস্থিতি বড় ভয়াবহ আকার ধারণ করবে। এক পর্যায়ে আল্লাহ সূর্যটারে ডাক দিয়া নিচে নামাইয়া দিবেন। সূর্য এত নিচে এসে যাবে মাথা থেকে মাত্র এক হাত উপরে। আল্লাহু আকবার বলে। সূর্যের তাপ দিতে দিতে যখন প্রচন্ড আকার চলে যাবে, মানুষের মাথার চুলগুলি পড়ে যাবে, চামড়াটা গলতে থাকবে, ভিতরের মগজ গলে বের হতে থাকবে। পরিস্থিতির কঠিন দৃশ্য দেখে ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল ওয়ালদানা শিবা, আল্লাহ বলেন ছোট্ট বাচ্চাগুলি ভয়ে বৃদ্ধ মানুষে পরিণত হয়ে যাবে। শিশু বাচ্চাগুলি ভয়ে বৃদ্ধ হয়ে যাবে। পরিস্থিতির ভয়াবহতা এক পর্যায়ে অপরাধী মানুষগুলি নানান বাহানা তালাশ করবে। এক ধরনের অপরাধীরা বলবে ইউআদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাব ইয়াউমিযিন বিবানি, কিছু অপরাধীরা আল্লাহকে বলবে আল্লাহ আজকে যদি মুক্তিপণ নিয়ে বাঁচাইতে চাও তা আমারে বাঁচাও, মুক্তিপণ হিসাবে আমি আমার ছেলে মেয়ে তোমার হাতে দিব, সন্তানের বিনিময় হলেও আজকের মুসিবত থেকে আমারে বাঁচাও। পরিস্থিতি কত ভয়াবহ হলে মা নিজে সন্তানকে আল্লাহর হাতে দিতে চাইবে, বাবা সন্তানকে আল্লাহর হাতে দিয়া বলবে আল্লাহ সন্তানকে মুক্তিপণ হিসাবে নেন, আমারে বাঁচান। এমন পরিস্থিতি কি চলে গেছে না সামনে আছে? কথা বলেন না। বিজ্ঞান বলেছে একটা মা যখন সন্তান জন্ম দেয় তখন একটা সুস্থ মানুষ যত শক্তিশালী হোক না কেন ৪৫ ইউনিটের বেশি একটা মানুষ কষ্ট সহ্য করতে পারে না। অথচ একজন মা যখন সন্তান জন্ম দেয় তখন সে ৫৭ ইউনিট ব্যথা সহ্য করে। ৫৭ ইউনিট ব্যথা কাকে বলে আপনাদের বুঝে নাও আসতে পারে। বিজ্ঞান বিষয়টাকে আরো পরিষ্কার করে বলেছে, একটা মানুষের শরীরের হাড্ডি যদি ভেঙে যায় ২০টা হাড্ডি একসঙ্গে মটমট করে বাংলা যে কষ্ট হবে, একটা সন্তান জন্ম দিতে গেলে মার একসঙ্গে সেই পরিমাণ কষ্ট হয়। এই জন্য মা যেহেতু সন্তানের প্রতি কষ্ট করে বেশি, দরদ তার। রাশিয়াতে একটা ভূমিকম্প হলো, সেই ভূমিকম্পে ৭ দিন পরে মা এবং সন্তানকে উদ্ধার করা হলো। হসপিটাল যখন চিকিৎসা দেওয়া হলো, ডাক্তার তাকিয়ে দেখে মহিলার ১০ আঙ্গুলের একটা আঙ্গুলও নাই, সবগুলি আঙ্গুল কাটা ছিঁড়া, চামড়া নাই, গোশত নাই, হাড় দেখা যাচ্ছে। ডাক্তার বলল মা তোমার আঙ্গুলে কি হয়েছে, এমন জখম দেখা যায় কেন? মহিলা বলল ডাক্তার পাথরের নিচে বিল্ডিং সহকারে আমরা মাটির নিচে চাপা পড়েছি, রানা প্লাজার মতো। কিসের মতো? রানা প্লাজায় কি ধাক্কা ফেলাইছে? ও আমার প্রিয় সুদীপ,
আল্লাহ হেদায়েত দান করুক। ভূমিকম্প আছে না নাই? ভূমিকম্পে বিল্ডিং ধসে পড়ছে, মা বাচ্চা নিচে পড়ছে, 7 দিন পরে উদ্ধার হয়েছে, আঙ্গুল ক্ষত বিক্ষত। ডাক্তার বলল মনে হয় তোমার এখানে দেওয়াল চাপা পড়ছে। মহিলা বলছে না। তাহলে এই অবস্থা কেন? মহিলা বলছে ডাক্তার সন্তান সহকারে নিচে চাপা পড়েছে, 2 বছরের বাচ্চা। কিছুক্ষণ পরে সন্তান খাবার চাওয়া শুরু করেছে, খাবার তো দূরের কথা, কাছে পানিও ছিল না। স্তনে বারবার চাপ দেয়, দুধ পায় না, বাচ্চা কাঁদে। একদিন যাওয়ার পরে দেখি বাচ্চা এখন আর কথা বলতে পারে না, ঠোঁট কাঁপতেছে, চোখগুলি বের করে দিয়েছে, জিহ্বা বের হয়ে গেছে। মনে হয়েছে কিছুক্ষণের মধ্যে আমার সামনে সন্তানটা দুনিয়া ত্যাগ করবে। মা হয়ে সন্তানের মৃত্যু সহ্য করি কেমনে? সন্তানের কণ্ঠ বিজাতেই হবে। উপায় না দেখে নিজের আঙ্গুল নিজের মুখের মধ্যে চেপে ধরে দাঁত দিয়ে কামড়াইয়া আঙ্গুলের চামড়া গোস্ত সরাইয়া ভিতর থেকে রক্ত বের করেছি। সেই রক্ত বের করা আঙ্গুলটা সন্তানের কণ্ঠের মধ্যে চেপে ধরেছি। অন্তত আপাতত আমার সামনে আমার সন্তান যেন মরে না যায়, আমার রক্ত পান করে হলেও যেন তার কণ্ঠটা ভিজে যায়। এইভাবে করে একটা নয়, দুইটা নয়, 2 হাতের 10টি আঙ্গুলকে নিজে দাঁত দ্বারা কামড়াইয়া রক্ত বের করে ক্ষত বিক্ষত করে ওই রক্ত মাখা আঙ্গুল সন্তানের কণ্ঠ চেপে ধরেছি। আমার মানিক যেন বেঁচে যায়, আমার চোখের সামনে যেন সে মারা না যায়। সন্তান আমার কি কষ্ট নিয়ে দুনিয়াতে আসছে তা তো আমি নিজে জানি। যেই মা সন্তানের জন্য এত সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারে, কোরআনের ভাষায় সেই মা আল্লাহরে বলবে ইয়াউমা ইউদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন। আজকে যদি তুমি আমারে বাঁচাও, বিনিময়ে ওই সন্তানটারে যদি তুমি নিতে চাও নিয়ে নাও, তারে তুমি আযাব দাও, তারে তুমি শাস্তি দাও, তারে তুমি কষ্ট দাও, বিনিময়ে আমারে বাঁচাও। আল্লাহু আকবার। পরিস্থিতি কত ভয়াবহ হলে মা এই কথা বলবে? শিল্পপতি, পয়সাওয়ালা যারা জনমের মতো দুর্নীতি করে মানুষের সম্পদ মারছে, আছে না নাই? সামান্য ড্রাইভার 24টা ফ্ল্যাটের মালিক, কথা বলেন ঠিক কিনা? চুরি ডাকাতি দুর্নীতি যেখান থেকে যা পারছে তা খাইছে। এই পয়সাওয়ালা গুলি আল্লাহরে বলবে আল্লাহ ওমান ফিল আরদে জামিআ সুম্মা ইউনজি, ওমান ফিল আরদে জামিআ সুম্মা ইউনজি, ওমান ফিল আরদে জামিআ সুম্মা ইউনজি। মানে দুনিয়ার আমার যত ব্যাংক ব্যালেন্স ছিল, সম্পদ ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, কলকারখানা ছিল, ইন্ডাস্ট্রি ছিল, বাগান ছিল, সব আপনি নিয়ে নেন, বিনিময়ে আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে বাঁচান। যাবতীয় সব সম্পদ সেদিন দিয়ে দিতে চাইবে। কথা বুঝতেছেন কিনা? আল্লাহ বলবেন ওয়ালা তাজরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা, কোন জিনিসের বিনিময়ে অন্য কোন জিনিস হবে না। কথা বুঝেন কিনা? যার যার অপরাধের শাস্তি তাকেই বহন করা লাগবে। পরিস্থিতি বড় ভয়াবহ হবে, বড় জটিল হবে। আমার প্রিয় সুধী, আর নেতাদের অবস্থা কি হবে? নেতা আসেনি, ইসলামের আদর্শ ছাড়া যারা ভিন্ন আদর্শ গ্রহণ করেছে, বিপদ আছে না নাই? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين। তারা বলবে আল্লাহ, কর্মীরা বলবে, যে সকল নেতারা মানুষের মধ্য থেকে, জিনদের মধ্য থেকে যারা আমাদেরকে গোমরাহ করেছে, অসৎ বানিয়েছে, অস্ত্র হাতে দিয়েছে, মানুষের উপর জুলুম করা আমাদেরকে শিখিয়েছে, নামাজ শিখায় নাই, রোজা শিখায় নাই, ইসলাম শিখায় নাই, ধর্ম শিখায় নাই, কোরআন শিখায় নাই, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে নানান প্রলোভন দিয়ে, ওই সকল নেতাদেরকে আজকে সামনে দাও, ওদের ফ্যাটগুলি, ওদের শরীর, ওদের মাথা মাটির সঙ্গে আজকে পিছাবো, তারপরে আমরা আযাব ভোগ করবো। ও যুবক ও মুসলমান, 50 বছর মানব রচিত আইনের নেতা যারা ক্ষমতায় গিয়ে
মানব রচিত আইন, নিজেদের মস্তিষ্ক প্রসূত আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে এমন নেতাদের পিছনে তো দৌড়িয়েছে 50 বছর। এবার আসো লক্ষ্মীপুরের সন্তানরা ওয়াদা করো, আর এমন কোন নেতার পিছনে দৌড়াবো না যেই নেতা কোরআন দিয়ে ডাকে না, যেই নেতার হাতে হাদিস নাই, যেই নেতার হাতে নবীজির জীবনী নাই, যেই নেতার হাতে আল্লাহর কোরআন নাই, এমন নেতার পিছনে যাব না। যেই নেতা কোরআন দিয়ে ডাকে এমন নেতাদের পাশে আমরা যাব। রাজে আসো না নাই? কারা রাজে আছো? হাত তুলে লেগে দেখো। এটা 2021 সাল। এই বছর শুরু হয়েছে জুমার দিন দিয়ে, বছর শেষ হবে জুমার দিন দিয়ে। যুব সমাজকে আর ভুল বোঝানো যাবে না। কোরআনের মাহফিল থেকে আমরা শপথ দিয়েছি কোরআন ভিত্তিক জীবন গঠনের জন্য আমরা সামনে এগিয়ে যাব। প্রিয় সুধী, কোরআন আছে যেখানে আমরা থাকবো। 50 বছর আমরা দেখেছি, আর দেখতে চাই না। এবার কোরআনের সংসদ আমরা দেখতে চাই। আমার প্রিয় সুধী, সমস্ত কর্মীরা, যে সকল নেতারা কোরআন হাদিস দিয়ে ডাকে নাই, ওরাও বিপদে পড়বে, কর্মীরাও মুসিবতে পড়ে যাবে। ত্রাহি ত্রাহি অবস্থা শুরু হয়ে যাবে, পানির জন্য হাহাকার পড়ে যাবে, চিৎকার মারা শুরু হয়ে যাবে। কারোর গাম হয়ে যাবে হাঁটু পরিমাণ, কারোর হয়ে যাবে কোমর পরিমাণ, কারোর হয়ে যাবে বুক পরিমাণ। শুধু ময়দানে পানি পানি বলে চিৎকার করতে থাকবে। বিশ্বনবী বলে, ওই সময় আমি পানি নিয়ে অপেক্ষা করব। আমার উম্মত যখন আমার কাছে আসবে আমি নিজ হাতে পানি পান করে দিব। হামান শারিবা মিনহু লাম ইয়াজবা আবাদা। কেউ যদি আমার হাত থেকে পানি পান করে তার কোনোদিন আর জান্নাতের মধ্যে পিপাসা লাগবে না। এখন প্রশ্ন হতে পারে, রাসূলুল্লাহ উম্মতকে চিনবেন কেমনে পানি খাওয়ার জন্য? ঠিক কিনা? আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত লক্ষাধিক নবীরা 10,000 বছর কালেমার দাওয়াত দিয়েছে। এই 10,000 বছরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে না নাই? এরাও তো বিভিন্ন নবীর উম্মত, ঠিক কিনা? বিশ্ব নবী থেকে এই পর্যন্ত কত মানুষ জমিনে এসেছে, তার কোনো হিসাব দুনিয়ার কোনো সরকারের কাছে নেই। তবে বর্তমানে হিসাব আছে, বর্তমান সারা পৃথিবীতে 900 কোটি মানুষ, এর মধ্যে 300 কোটি মুসলমান। পৃথিবীর প্রতি 4 জন মানুষের 1 জন মুসলমান। আলহামদুলিল্লাহ, মুসলমানদের সংখ্যা এখন বাড়তেই থাকবে। আল্লাহু আকবার। জমিনের দুলামিয়া হচ্ছে আমরা, আমাদের উসিলায় ওরা খায়। গৃহস্থে খায় বিদায় কুত্তায় হাড্ডি চাবায়। গৃহস্থের চুলায় রান্না না হলে কুত্তা হাড্ডি চাবাইতে পারতো না। আমরা আছি বিদায় তোমরা আছো, অথচ প্রতিনিয়ত আমাদের প্রতি জুলুম করা হচ্ছে। তবে জুলুমের অবসান ঘটবে, ইমাম মাহদী আসতেছে। মার্কিন অ্যাঞ্জেলা বলেছে 2070 সালে জার্মানের সরকার গঠন করবে মুসলমান। আমেরিকার টাইমস বলেছে 2050 সালে সরকার গঠন করবে মুসলমান। সারা পৃথিবী মুসলমান নেতৃত্ব দিবে। আল্লাহর কোরআনের আইনে জমিন 60 বছর চলবে। আল্লাহু আকবার। কত বছর? 60 বছর সারা পৃথিবী কোরআনের আইনে চলবে। স্বয়ং ঈসা আলাইহিস সালামই চালাইবেন 40 বছর। সেই দিনক্ষণের প্রতীক্ষায়, মহাসন্ধিক্ষণের অপেক্ষায় মুসলমান আছে। কথা বলেন ঠিক কিনা? শুধু আমরা জমিনের দুলামিয়া, ঠিক কিনা? আন্নাল আরদা ইয়ারিসুহা মিন ইবাদিয়াস সালিহিন। মুসলমানরাই হচ্ছে জমিনের আসল মালিক। কত মানুষ পৃথিবীতে আসলো, দুনিয়ার নাগরিকত্বের খাতায় জন্ম নিবন্ধনে ভোটার আইডিতে সবার নাম লিস্টে নাই। বর্তমান সময়ে যারা আছে তাদের হয়তো বা লিস্ট আছে। কিয়ামত পর্যন্ত আরো কত মানুষ আসবে কে জানেন? আমরা জানি না। এত লক্ষ কোটি মানুষের মধ্য থেকে বিশ্ব নবী কিয়ামতের ময়দানে আপন উম্মতকে চিনবেন কেমনে? প্রশ্ন আছে না নাই? মুফাসসিররা তারা জবাব দিয়েছেন, বিশ্ব নবী 2টি আলামতের মাধ্যমে উম্মতকে চিনবেন। কয়টা আলামত? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? আওয়াজ, গলার ভলিউম আরো বাড়াই দিতে হবে, সামনে আরো গরম আওয়াজ আসতেছে, ঠিক কিনা বলেন?
আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে আপনাদের, আমি তো ঠান্ডা মানুষ, আমার দিকে তাকান। কিয়ামতের ময়দানে বিশ্ব নবী উম্মতকে চিনবেন কি করে? এত মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। রাসূল বলেছে দুটি সিম্পটমের মাধ্যমে, দুটি সিগনিফিকেশনের মাধ্যমে আমি আমার উম্মতকে চিনব। এক নাম্বার হলো ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ বলেছেন নবী, আপনার নবীর উম্মত যারা হবে ঈমানের কারণে, ঈমানের কারণে, ঈমানের কারণে তাদের সামনে এবং পিছনে আমি আল্লাহ নূর দান করে দিব। মিয়া সাহেব, বিভিন্ন সময় আমাদেরকে মুশরিক বানাবার জন্য আয়োজন চলে, তবে শিরকের ব্যাপারে দেশের সমস্ত আলেম একমত হয়ে গেছে, জীবন দিব তারপরেও রাষ্ট্রীয়ভাবে শিরক প্রতিষ্ঠা করতে দিব না। এক পর্যায়ে এসে কি আলিয়া, কি কওমি, কি বাসকুল্লি, কি লম্বা, কি কানি ভরা, কি কানি সারা, কি কিয়ামি লা কিয়ামি, কি দাল্লিন, কি জাল্লিন, সব আলেম এক হয়ে গেছে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি না? এখন আর আলিয়া কওমি বলে ভেদাভেদ করা যাবে না। আলেমরা হক চিনতে পেরেছে, বাতিল চিনতে পেরেছে। আলেমরা বুঝছে আমরা যদি একত্রিত না হই অবস্থা হবে রসুল দিনের গল্পের মতো। কার গল্প? রসুল দিনের গল্প। রসুল দিন কাকে বলে? উনি পত্রিকার মধ্যে আসছে, ইনকালাব পত্রিকায় পড়ছিলাম, ওনার একটা আক্ষেপ ছিল। আখ ছিলেন নি আপনারা? কি বলেন? আক্ষেত আর কি। আচ্ছা, এই আক্ষেতের ভিতরে সরু ঢুকছে তিনটা। কয়টা? একটা মুসলমান, একটা হিন্দু, আর একটা হচ্ছে খ্রিস্টান। ভদ্রলোক আক্ষেতের ভাষায় এসে চিন্তা করে তিন সুর যেভাবে আগ ভাঙতেছে, আমি যদি যে ধরি আমার আগ দিয়ে ফিটে জায়গায় কবর দিন। তিন সুরারে একসাথে ধরা যাবে না, ধরতে হবে কৌশল করে। মুসলমানের কাছে আগে যে জিজ্ঞেস করছে, কি রে তুইও মুসলমান আমিও মুসলমান, তোর তো চিনি এলাকার ছেলে, তুই আমার খেতে আসছিস, পুরা খেত খাওয়া অসুবিধা নেই, কিন্তু ভাই যে হিন্দু, আমাদের আল্লাহ বিশ্বাস করে না, ভগবানে বিশ্বাস করে, এরা আমাদেরকে গালি গাছ করে, ওরে তো এখানে আখ্যাতে ঢুকতে দেওয়া ঠিক হয়নি, সুযোগ যখন পাইছি চল ওরে ধরি। খ্রিস্টানকে যে বললো যে ভাই তোরাও যদিও আহলে কিতাব তৃত্ববাদী বিশ্বাসী, তবে আমাদের কাছাকাছি, অন্তত নবীতে তো বিশ্বাসী। এই হিন্দু লোকটা নবীও বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, ওরে ধর। তিনজনে বিল্লাহ দৌড়ে আগ দিয়ে ফিটাই জায়গায় শেষ। এরপরে মুসলমানটারে বুঝ দিয়েছে যে ভাই তুইও মুসলমান আমিও মুসলমান। খ্রিস্টানরা যদিও তৃত্ববাদী বিশ্বাসী ঈসা নবীরে নবী মনে করে, কিন্তু ঈসা নবীরে তারা শিরিক করে ফেলছে। ওনারে আল্লাহ সন্তান, আল্লাহরে মনে করে মরিয়মের স্বামী, মরিয়ম মনে করে স্ত্রী, নাউজুবিল্লাহ। কাজেই এরা মস্ত বড় মুশরিক, এদের চাইতে আর হিন্দু মুশরিকদের চাইতে তেমন কোনো পার্থক্য নাই। ওরাও না পাক, আমার খেতে ঢুকলো কেমনে তুই বাচ্চা থাকতে, ওরে ধর। ওরে ধরছে, জায়গায় দুইটা শেষ। এখন কয় বেটা ফতুয়া দিয়া দুইটারে শেষ করছি, তুই মুসলমান, তোর কোনো আক্কল আছে বেটা? তুই কোন দুঃসাহস আমার ক্ষেতের মধ্যে ঢুকলি? তুই জানোস না মুসলমানদের হক নষ্ট করে কত বড় অপরাধ? আগ দিয়া বাইরে উডের জায়গা শেষ করছে। তিন জায়গায় রয়েছে, আউকে খোঁজা নিয়ে বাড়ি গেছে। আলেমরা বুঝতে পারছে যে ওনার এই গালিগালাজ করে ওনার এই দোষ, আজহারির এই দোষ, অমুক বক্তার এই দোষ, অমুকের ওয়াজ করতে দেওয়া যাবে না, অমুকের এই সমস্যা, নানান সমস্যা কইরা ইসলামকে ধ্বংস করার একটা অপচেষ্টা ছাড়া আর কিছু না। কাজে আলেমদেরকে এক মঞ্চে এসে কথা বলতে হবে। এখন আর আলিয়া কওমি বুঝি না, আমরা সবাই এক। কথা বলেন ঠিক কিনা? আলেমরা এখন আপনারা চান তো ইনশাআল্লাহ? দোয়া করতে থাকবেন আমার প্রিয় সুধী। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, মনে আছে না আপনাদের কথা? রাসূল উম্মত চিনবেন কেমনে? প্রশ্ন আছে না? ঈমানের কারণে, যে কোনো মূল্যে। আমার ঈমান আমার পরিবারের চাইতে বড়, আমার ঈমান আমার দলের চাইতে বড়, আমার ঈমান আমার পীরের চাইতে বড়, আমার ঈমান আমার নেতার চাইতে বড়। ঠিক কিনা বলেন? ঈমানের জন্য প্রয়োজনে নেতা ছাড়ব, পীর ছাড়ব, সংসার ছাড়ব, দেশ ছাড়ব, তারপরে ঈমান ছাড়া। কোরআনে আল্লাহ সূরা কাহফের ভিতরে প্রমাণ দিয়েছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আযাবা। 7টা ছেলে ঈমানের জন্য প্রয়োজনে দেশ ছাড়ছে, তারপরে ঈমান ছাড়ে নাই। আছে না নাই? দেশ ত্যাগ করেছে, ঠিক কি না? দেশ ত্যাগ করেছে, পরিবার ত্যাগ করেছে, সন্তান ত্যাগ করেছে, সব বাবা মা ছেড়ে ঈমান রক্ষার জন্য তারা ভিন্ন দেশে চলে গেছে।
ভিন্ন দেশে গিয়ে অবস্থান করেছে, তারপরও নিজ দেশে থাকে নাই। কিসের মোহাব্বতে? আল্লাহ পাক বলছেন ওয়াজিদনাহুম হুদা, ওদের ঈমানটার প্রতি আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। ঈমানটাকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। ঈমানের বদৌলতে ওরা আমি আল্লাহর কাছে যা চাইছে তা দিয়েছে। এমনকি এক ঘুমে আমি আল্লাহ ওদেরকে 309 বছর রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদারের প্রতি আল্লাহর দরদ আছে না নাই? কিয়ামতের ময়দানে যাদের ঈমান আছে তারা আমার বিয়সদে ঈমানের বদৌলতে তাদের সামনে নূর থাকবে, পিছনে নূর থাকবে। রাসূল বলে ওদের সামনে নূর, পিছনের নূর দেখে আমি বুঝবো এটা আমার উম্মত। ওই উম্মতকে সব আমি নিজ হাতে পানি পান করাবো। আল্লাহু আকবার। রাসূল উম্মতদের পানি খাওয়াবেন, চিনবেন কি দিয়ে? সামনে নূর, পিছনে। হাদিস শরীফের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম বলল কাইফা তা'রিফু উম্মাতাকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী কিয়ামতের ময়দানে আপনার উম্মতকে আপনি চিনবেন কিভাবে? আল্লাযিনা ইয়াতুনা মিন বা'দিক, যারা আপনার পরে আসবে। হুজুর বলেন ওদের চেহারার ভিতরে এমন নূর থাকবে, গুররাম মুহাজ্জারিনা মিন আসারিল ওযু, যারা নামাজ পড়তো, নামাজের কারণে ওযু করতো, ওযুর কারণে তাদের চেহারা থেকে, হাত থেকে, পা থেকে, মুখ থেকে, জিহ্বা থেকে নূর বের হবে। ওই নূর দেখে বুঝবো এটা আমার উম্মত, আমি পানি নিয়ে এগিয়ে যাব। আমার প্রিয় সুধী, বোঝা গেল নামাজের দরকার আছে না নাই? যত বড় ইসলামী আন্দোলন করুন না কেন, নামাজ ছাড়া এই আন্দোলনের 2 পয়সার দাম নাই। কথা বলেন ঠিক কি না? নামাজ পড়তেই হবে। রাসূলুল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি ছিল বেনামাজি। কথা বলেন ঠিক? তার প্রমাণ রাসূল দিয়েছেন। উহুদের যুদ্ধের ময়দানে বিশ্বনবী গেলেন, হুজুরের দাঁত ভাঙলো, কড়া ঢুকলো মাথার ভিতরে, এদিক দিয়ে কড়া ঢুকলো, রক্ত বের হলো। আপন চাচা আমির হামজা সহকারে 70 জন মুসলমান জায়গায় শহীদ হলো, কিছু মুসলমান আহত হলো। বিশ্বনবী রক্ত মাখা কপালে হাত বুলে হাত কাছে এনে দেখেন রক্ত লাগানো। আল্লাহর নবী শুধু এতটুকুন বললেন, আল্লাহুম্মা ইহদা উম্মি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ তুমি আমার সমস্ত কওমকে এই দিকে তুমি হেদায়েত দিয়া দাও, এরা আমাকে চিনতে পারে নাই, এদের জন্য আমি বদদুয়া দিচ্ছি না। রাসূলুল্লাহ দোয়া করে দিলেন। কি করছেন? রক্ত বের হওয়ার পরেও তিনি দোয়া করেছেন। কিন্তু তিনি যখন কয়েক বছর পর মদিনায় খন্দকের যুদ্ধ করলেন, আহজাবের যুদ্ধ, 10 বছর সম্মিলিত কাফের মদিনা আক্রমণ করেছে। মদিনাকে সেভ করতে গিয়ে বিশ্বনবী একটা খাল খনন করেছেন, 3 মাইল লম্বা, 15 ফিট গভীর, 30 ফিট চওড়া। এই খাল খনন করতে গিয়ে বিশ্বনবীর 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। ওই নামাজটা ছিল আসরের নামাজ। হুজুর এত কষ্ট পাইলেন, মাগরিবের নামাজের সঙ্গে আসর নামাজ কাজা করলেন। মাগরিবের নামাজে সালাম ফিরিয়ে বিশ্বনবী আল্লাহর কাছে হাত তুললেন, দোয়া করলেন, আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম কুবুরাহুম নারা, আল্লাহ যাদের কারণে আমি আজকে আসরের নামাজ কাজা করলাম, ওদের পেট আর কবরগুলি তুমি জাহান্নামের আগুন দ্বারা ভরপুর করে দাও। সূরা বাইয়িনাতের তাফসিরে এসেছে, মাআলিমুত তানজিলে বিশ্বনবী বদদুয়া দিলেন, যাদের কারণে আজকে আমার নামাজ কাজা হয়েছে, ওদের কবর আর পেট জাহান্নামের আগুন দ্বারা ভরপুর করে দাও। প্রশ্ন হচ্ছে, হুজুরের শরীর থেকে রক্ত বের হলো, তখনও তিনি এমন কথা বলেন নাই। দাঁত ভাঙলো, তখনও তিনি এমন কথা বলেন নাই। চাচা হত্যা করলো, চোখের পানি শুধু ময়দানে 3 দিন পড়তেই ছিল, অনবরত বদদুয়া দেন নাই, এমন কথা বলেন নাই। আজকে নামাজ কাজা করে ফেলেছে, এমন বদদুয়া ছেড়ে দিলেন। কথা বুঝতেছেন কি? তাৎক্ষণিক আল্লাহ পাক বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ কদ্দামতা হাক্কুকা আলা হাক্কি, আমি আল্লাহ দেখলাম আপনার দেহের চাইতে, আপনার রক্তের চাইতে, আপনার জীবনের চাইতে আমি আল্লাহর হক আপনার কাছে দামি বেশি, মূল্যবান বেশি। আপনার কাছে আমার হকের ইজ্জত বেশি। আপনার শরীরের চাইতে আমার আল্লাহর নামাজের মূল্য বেশি। তা আমিও ঘোষণা দিলাম, সাউকাদ্দু হাক্কুকা আলা হাক্কি, ও নবী কিয়ামত পর্যন্ত আপনার হকের উপরে
আমি আল্লাহর হকের উপরে আপনার হক আমি আল্লাহ মর্যাদা দিব বেশি। তাই মান তারাকা সালাতা ফি উমরিহি লা ইয়াকফুর, কেউ যদি, আল্লাহ বলতেছেন সূরা বাইয়িনাতের তাফসিরে এসেছে, কেউ যদি নামাজ ছেড়ে দেয়, নামাজ কাজা করে, আমি আল্লাহ ওরে কাফের বানাবো না, বেনমাজি কাফের হবে না। কিন্তু মান তাআনা শা'রিকা মিন শা'রাতিকা ইয়া রাসূলুল্লাহ ইয়াকফুর, কেউ যদি আপনার আকাশচুম্বী জনপ্রিয়তাকে সামান্যতম সুল পরিমাণ বেয়াদবি করে, কটূক্তি করে, আমি আল্লাহ ওরে কাফের বানিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবীর অবমাননা কোনো মুসলমান সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে মাঝে মধ্যে দেখি রাসূলের বিরুদ্ধেও কথা হয়, ব্যঙ্গচিত্র প্রকাশ পায়, আছে না নাই? আমরা দাবি জানিয়েছি, 1 নাম্বার দাবি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। দ্বিতীয় দাবি, রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা অবমাননা করবে মৃত্যুদণ্ডের আইন তাদের জন্য চালু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় সুধী, আমার দিকে তাকান। আল্লাহ পাক বলেন ইন্না আ'তাইনাকাল, বিশ্বনবী কিয়ামতের ময়দানে উম্মত চিনবেন দুটি সিগনিফিকেশন। এক, উম্মতের সামনে নূর পিছনে নূর, ঈমানের কারণে, সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, তার উযুর কারণে, নামাজের কারণে শরীরের সমস্ত অঙ্গ থেকে নূর বের হতে থাকবে। কাজে আমরা নামাজ পড়ার নিয়ত করি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এরপরে প্রশ্ন হলো, সবাই কি রাসূলের হাতে পানি খাবে? প্রশ্ন আছে না? সবাই খাইতে পারবে না। 3 শ্রেণীর মানুষ নবীর হাতে পানি পাবে না। কয় শ্রেণীর মানুষ? কাফের পাবে না, মুশরিক পাবে না, আর বেদাতি পাবে না। কাফেরও পাবে না, মুশরিকও পাবে না, বেদাতিও পানি। কাফের তো আপনারা চিনেন, মুশরিক তো আপনারা চিনেন, বেদাতি অনেকে চিনেন না। বাংলাদেশে বেদাতি বেদাতি বলে গালিগালাজ আছে না নাই? আসল বেদাতিকে আমরা এখনো চিনি না। শুধু বেদাতি বেদাতি, অমুকের দাঁত আছে আমাকে দাঁত নাই, ঠিক কিনা বলেন? বেদাত বেদাত বলে চিল্লাইলাম, আসল বেদাতি আমরা চিনি না। সাহাবীদের যুগে আসল বেদাতি প্রকাশ পেয়েছে। আসল বেদাতি হলো 6 প্রকার। কয় প্রকার? মনোযোগ আছে না আপনাদের? আসল বেদাতি কয় প্রকার? জাবরিয়া, কাদরিয়া, মুরজিয়া, কাররামিয়া, খারিজিয়া, মুতাজিলা। এই কয় প্রকার? 6 প্রকার। এই 6 প্রকার এরা বেদাতি। এরা কিন্তু নামাজ পড়তো, রোজা রাখতো, কালেমা বিশ্বাস করতো, কিন্তু এদের আকীদায় বেদাত প্রবেশ করছে। কথা বুঝতেছেন কিনা? এই বেদাতি 6 প্রকার। পরবর্তীতে এক এক দল 12 প্রকারে বিভক্ত হয়েছে। এক দল হয়েছে 12 দল। তাইলে 6 12 কত? রাসূল যে বলছে তাফতারিকু উম্মতি আলা 73, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। তার 72 দল জাহান্নামী, এক দল। এই 72 দল হলো সেই 72 দল। এবার টের পাইছেন আসল বেদাতি কারা? এদের আকীদায় সমস্যা। আমলের বেদাতি বাংলাদেশে যেগুলি আছে আল্লাহ হয়তো মাফ করে দেবে, তবে যদি শিরিক ঢুকে কোনো, আজকে যদি তুমি আমারে বাঁচাও আমারে বাঁচাও, বিনিময়ে ওই সন্তান তারে যদি তুমি নিতে চাও নিয়ে নাও, তারে তুমি আযাব দাও, তারে তুমি শাস্তি দাও, তারে তুমি কষ্ট দাও, বিনিময়ে আমারে বাঁচাও। আল্লাহু আকবার। পরিস্থিতি কত ভয়াবহ হলে মা এই কথা বলবে? শিল্পপতি, পয়সাওয়ালা যারা জনমের মতো দুর্নীতি করে মানুষের সম্পদ মারছে, আছে না নাই? সামান্য ড্রাইভার 24টা ফ্ল্যাটের মালিক। কথা বলেন ঠিক কিনা? চুরি ডাকাতি দুর্নীতি যেখান থেকে যা পাচ্ছে তা খাইছে। এই পয়সাওয়ালা গুলি আল্লাহরে বলবে, আল্লাহ ওমান ফিল আরদে জামিআ সুম্মা ইউনজি, ওমান ফিল আরদে জামিআ সুম্মা ইউনজি, ওমান ফিল আরদে জামিআ সুম্মা ইউনজি। মনিব, দুনিয়ার আমার যত ব্যাংক ব্যালেন্স ছিল, সম্পদ ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, কলকারখানা ছিল, ইন্ডাস্ট্রি ছিল, বাগান ছিল, সব আপনি নিয়ে নেন, বিনিময়ে আমারে বাঁচান আমারে বাঁচান আমারে বাঁচান। যাবতীয় সব সম্পদ সেদিন দিয়ে দিতে চাইবে। কথা বুঝতেছেন কিনা? আল্লাহ বলবেন ওয়ালা তাজরু ওয়াজরাতুন ওয়াজরা উখরা, কোন জিনিসের বিনিময়ে অন্য কোন জিনিস হবে না। কথা বুঝেন কিনা?
যার যার অপরাধের শাস্তি তাকেই বহন করা লাগবে। পরিস্থিতি বড় ভয়াবহ হবে, বড় জটিল হবে আমার প্রিয় সুধী। আর নেতাদের অবস্থা কি হবে? নেতা আসেনি, ইসলামের আদর্শ ছাড়া যারা ভিন্ন আদর্শ গ্রহণ করেছে, বিপদ আছে না নাই? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين। তারা বলবে, আল্লাহ, কর্মীরা বলবে, যে সকল নেতারা মানুষের মধ্য থেকে, জিনদের মধ্য থেকে যারা আমাদেরকে গোমরাহ করেছে, অসৎ বানিয়েছে, অস্ত্র হাতে দিয়েছে, মানুষের উপর জুলুম করা আমাদেরকে শিখিয়েছে, নামাজ শিখায় নাই, রোজা শিখায় নাই, ইসলাম শিখায় নাই, ধর্ম শিখায় নাই, কোরআন শিখায় নাই, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে নানান প্রলোভন দিয়ে, ওই সকল নেতাদেরকে আজকে সামনে দাও, ওদের ফ্যাটগুলি, ওদের শরীর, ওদের মাথা মাটির সঙ্গে আজকে পিছাবো, তারপরে আমরা আযাব ভোগ করবো। ও যুবক ও মুসলমান, 50 বছর মানব রচিত আইনের নেতা যারা ক্ষমতায় গিয়ে মানব রচিত আইন, নিজেদের মস্তিষ্ক প্রসূত আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, এমন নেতাদের পিছনে তো দৌড়িয়েছে 50 বছর। এবার আসো, লক্ষ্মীপুরের সন্তানরা ওয়াদা করো, আর এমন কোন নেতার পিছনে দৌড়াবো না যেই নেতা কোরআন দিয়ে ডাকে না, যেই নেতার হাতে হাদিস নাই, যেই নেতার হাতে নবীজির জীবনী নাই, যেই নেতার হাতে আল্লাহর কোরআন নাই, এমন নেতার পিছনে যাব না। যেই নেতা কোরআন দিয়ে ডাকে, এমন নেতাদের পাশে আমরা যাব। রাজে আসো না নাই? কারা রাজে আছো? হাত তুলে লেগে দেখো। এটা 2021 সাল। এই বছর শুরু হয়েছে জুমার দিন দিয়ে, বছর শেষ হবে জুমার দিন দিয়ে। যুব সমাজকে আর ভুল বোঝানো যাবে না। কোরআনের মাহফিল থেকে আমরা শপথ দিয়েছি, কোরআন ভিত্তিক জীবন গঠনের জন্য আমরা সামনে এগিয়ে যাব। প্রিয় সুধী, কোরআন আছে যেখানে আমরা থাকবো। 50 বছর আমরা দেখেছি, আর দেখতে চাই না। এবার কোরআনের সংসদ আমরা দেখতে চাই। আমার প্রিয় সুধী, সমস্ত কর্মীরা, যে সকল নেতারা কোরআন হাদিস দিয়ে ডাকে নাই, ওরাও বিপদে পড়বে, কর্মীরাও মুসিবতে পড়ে যাবে। ত্রাহি ত্রাহি অবস্থা শুরু হয়ে যাবে, পানির জন্য হাহাকার পড়ে যাবে, চিৎকার মারা শুরু হয়ে যাবে। কারোর গাম হয়ে যাবে হাঁটু পরিমাণ, কারোর হয়ে যাবে কোমর পরিমাণ, কারোর হয়ে যাবে বুক পরিমাণ। শুধু ময়দানে পানি পানি বলে চিৎকার করতে থাকবে। বিশ্বনবী বলে, ওই সময় আমি পানি নিয়ে অপেক্ষা করব। আমার উম্মত যখন আমার কাছে আসবে, আমি নিজ হাতে পানি পান করে দিব। হামান শারিবা মিনহু লাম ইয়াজবা আবাদা। কেউ যদি আমার হাত থেকে পানি পান করে, তার কোনোদিন আর জান্নাতের মধ্যে পিপাসা লাগবে না। এখন প্রশ্ন হতে পারে, রাসূলুল্লাহ উম্মতকে চিনবেন কেমনে পানি খাওয়ার জন্য? ঠিক কিনা? আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত লক্ষাধিক নবীরা 10,000 বছর কালেমার দাওয়াত দিয়েছে। এই 10,000 বছরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে না নাই? এরাও তো বিভিন্ন নবীর উম্মত, ঠিক কিনা? বিশ্ব নবী থেকে এই পর্যন্ত কত মানুষ জমিনে এসেছে, তার কোনো হিসাব দুনিয়ার কোনো সরকারের কাছে নেই। তবে বর্তমানে হিসাব আছে, বর্তমান সারা পৃথিবীতে 900 কোটি মানুষ, এর মধ্যে 300 কোটি মুসলমান। পৃথিবীর প্রতি 4 জন মানুষের 1 জন মুসলমান। আলহামদুলিল্লাহ, মুসলমানদের সংখ্যা এখন বাড়তেই থাকবে। আল্লাহু আকবার। জমিনের দুলামিয়া হচ্ছে আমরা, আমাদের উসিলায় ওরা খায়। গৃহস্থে খায় বিদায় কুত্তায় হাড্ডি চাবায়। গৃহস্থের চুলায় রান্না না হলে কুত্তা হাড্ডি চাবাইতে পারতো না। আমরা আসি বিদায় তোমরা আসো, অথচ প্রতিনিয়ত আমাদের প্রতি জুলুম করা হচ্ছে। তবে জুলুমের অবসান ঘটবে, ইমাম মাহদী আসতেছে।
মার্কিন অ্যাঞ্জেলা বলেছে 2070 সালে জার্মানের সরকার গঠন করবে মুসলমান। আমেরিকার টাইমস বলেছে 2050 সালে সরকার গঠন করবে মুসলমান। সারা পৃথিবী মুসলমান নেতৃত্ব দিবে। আল্লাহর কোরআনের আইনে জমিন 60 বছর চলবে। আল্লাহু আকবার। কত বছর? 60 বছর সারা পৃথিবী কোরআনের আইনে চলবে। স্বয়ং ঈসা আলাইহিস সালামই চালাইবেন 40 বছর। সেই দিনক্ষণের প্রতীক্ষায়, মহাসন্ধিক্ষণের অপেক্ষায় মুসলমান আছে। কথা বলেন ঠিক কিনা? শুধু আমরা জমিনের দুলামিয়া, ঠিক কিনা? আন্নাল আরদা ইয়ারিসুহা মিন ইবাদিয়াস সালিহিন। মুসলমানরাই হচ্ছে জমিনের আসল মালিক। কত মানুষ পৃথিবীতে আসলো, দুনিয়ার নাগরিকত্বের খাতায় জন্ম নিবন্ধনে ভোটার আইডিতে সবার নাম লিস্টে নাই। বর্তমান সময়ে যারা আছে তাদের হয়তো বা লিস্ট আছে। কিয়ামত পর্যন্ত আরো কত মানুষ আসবে কে জানেন? আমরা জানি না। এত লক্ষ কোটি মানুষের মধ্য থেকে বিশ্ব নবী কিয়ামতের ময়দানে আপন উম্মতকে চিনবেন কেমনে? প্রশ্ন আছে না নাই? মুফাসসিররা তারা জবাব দিয়েছেন, বিশ্ব নবী দুটি আলামতের মাধ্যমে উম্মতকে চিনবেন। কয়টা আলামত? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? আওয়াজ, গলার ভলিউম আরো বাড়াই দিতে হবে, সামনে আরো গরম আওয়াজ আসতেছে, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে আপনাদের? আমি তো ঠান্ডা মানুষ, আমার দিকে তাকান। কিয়ামতের ময়দানে বিশ্ব নবী উম্মতকে চিনবেন কি করে? এত মানুষ আসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। রাসূল বলেছে দুটি সিম্পটমের মাধ্যমে, দুটি সিগনিফিকেশনের মাধ্যমে আমি আমার উম্মতকে চিনব। এক নাম্বার হলো ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ বলেছেন, নবী, আপনার নবীর উম্মত যারা হবে ঈমানের কারণে, ঈমানের কারণে, ঈমানের কারণে তাদের সামনে এবং পিছনে আমি আল্লাহ নূর দান করে দিব। মিয়া সাহেব, বিভিন্ন সময় আমাদেরকে মুশরিক বানাবার জন্য আয়োজন চলে, তবে শিরকের ব্যাপারে দেশের সমস্ত আলেম একমত হয়ে গেছে, জীবন দিব তারপরেও রাষ্ট্রীয়ভাবে শিরক প্রতিষ্ঠা করতে দিব না। এক পর্যায়ে এসে কি আলিয়া, কি কওমি, কি বাসকুল্লি, কি লম্বা, কি কানিফারা, কি কানিসারা, কি কিয়ামি, লা কিয়ামি, কি দাল্লিন, কি জাল্লিন, সব আলেম এক হয়ে গেছে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এখন আর আলিয়া কওমি বলে ভেদাভেদ করা যাবে না। আলেমরা হক চিনতে পেরেছে, বাতিল চিনতে পেরেছে। আলেমরা বুঝছে আমরা যদি একত্রিত না হই অবস্থা হবে রসুল দিনের গল্পের মতো। কার গল্প? রসুল দিনের গল্প। রসুল দিন কাকে বলে? উনি পত্রিকার মধ্যে আসছে, ইনকালাব পত্রিকায় ঘুরছিলাম, ওনার একটা আক্ষেপ ছিল। আখ ছিলেননি আপনারা? কি বলেন? আক্ষেত আর কি। আচ্ছা, এই আক্ষেতের ভিতরে সরু ঢুকছে তিনটা। কয়টা? একটা মুসলমান, একটা হিন্দু, আর একটা হচ্ছে খ্রিস্টান। ভদ্রলোক আক্ষেতের ভাষায় এসে চিন্তা করে, তিন সুর যেভাবে আগ ভাঙতেছে, আমি যদি যে ধরি আমার আগ দিয়ে ফিটে জায়গায় কবর দিই, তিন সুরারে একসাথে ধরা যাবে না, ধরতে হবে কৌশল করে। মুসলমানের কাছে আগে যে জিজ্ঞেস করছে, কি রে তুইও মুসলমান আমিও মুসলমান, তোর তো চিনি এলাকার ছেলে, তুই আমার খেতে আসছিস, পুরা খেত খাওয়া অসুবিধা নেই, কিন্তু ভাই যে হিন্দু, আমাদের আল্লাহ বিশ্বাস করে না, ভগবানে বিশ্বাস করে, এরা আমাদেরকে গালি গাছ করে, ওরে তো এখানে আখ্যাতে ঢুকতে দেওয়া ঠিক হয়নি, সুযোগ যখন পাইছি চল ওরে ধরি। খ্রিস্টানকে যে বললো যে ভাই তোরাও যদিও আহলে কিতাব, তৃত্ববাদী বিশ্বাসী, তবে আমাদের কাছাকাছি, অন্তত নবীতে তো বিশ্বাসী। এই হিন্দু লোকটা নবীও বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, ওরে ধর। তিনজনে বিল্লাহ দৌড়ে আগ দিয়ে ফিটাই জায়গায় শেষ। এরপরে মুসলমানটারে বুঝ দিয়েছে যে ভাই তুইও মুসলমান আমিও মুসলমান। খ্রিস্টানরা যদিও তৃত্ববাদী বিশ্বাসী, ঈসা নবীরে নবী মনে করে, কিন্তু ঈসা নবীরে তারা শিরিক করে ফেলছে। ওনারে আল্লাহর সন্তান, আল্লাহরে মনে করে মরিয়মের স্বামী, মরিয়ম মনে করে স্ত্রী, নাউজুবিল্লাহ। কাজেই এরা মস্ত বড় মুশরিক, এদের চাইতে আর হিন্দু মুশরিকদের চাইতে তেমন কোনো পার্থক্য নাই। ওরাও না পাক, আমার খেতে ঢুকলো কেমনে তুই বাচ্চা থাকতে, ওরে ধর। ওরে ধরছে, জায়গায় দুইটা শেষ। এখন কয় বেটা ফতুয়া দিয়া দুইটারে শেষ করছি, তুই মুসলমান, তোর কোনো আক্কল আছে বেটা? তুই কোন দুঃসাহস আমার ক্ষেতের মধ্যে ঢুকলি? তুই জানোস না মুসলমানদের হক নষ্ট করে কত বড় অপরাধ? আগ দিয়া বাইরে উডের জায়গা শেষ করছে। তিন জায়গায় রয়েছে, আউকে খোঁজা নিয়ে বাড়ি গেছে। আলেমরা বুঝতে পারছে যে ওনারে এই গালিগালাজ করে ওনার এই দোষ, আজহারির এই দোষ,
অমুক বক্তার এই দোষ, অমুকের ওয়াজ করতে দেওয়া যাবে না, অমুকের এই সমস্যা, নানান সমস্যা কইরা ইসলামকে ধ্বংস করার একটা অপচেষ্টা ছাড়া আর কিছু না। কাজে আলেমদেরকে এক মঞ্চে এসে কথা বলতে হবে। এখন আর আলিয়া কমই বুঝি না, আমরা সবাই এক। কথা বলেন ঠিক কিনা? আলেমরা এক হোক, আপনারা চান তো ইনশাল্লাহ? দোয়া করতে থাকবেন আমার প্রিয় সুধী। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, মনে আছে না আপনাদের কথা? রাসূল উম্মত চিনবেন কেমনে? প্রশ্ন আছে না? ঈমানের কারণে, যে কোনো মূল্যে। আমার ঈমান আমার পরিবারের চাইতে বড়, আমার ঈমান আমার দলের চাইতে বড়, আমার ঈমান আমার পীরের চাইতে বড়, আমার ঈমান আমার নেতার চাইতে বড়। ঠিক কিনা বলেন? ঈমানের জন্য প্রয়োজনে নেতা ছাড়ব, পীর ছাড়ব, সংসার ছাড়ব, দেশ ছাড়ব, তারপরে ঈমান ছাড়া। কোরআনে আল্লাহ সূরা কাহফের ভিতরে প্রমাণ দিয়েছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আযাবা। 7টা ছেলে ঈমানের জন্য প্রয়োজনে দেশ ছাড়ছে, তারপরে ঈমান ছাড়ে নাই। আছে না নাই? দেশ ত্যাগ করেছে, ঠিক কি না? দেশ ত্যাগ করেছে, পরিবার ত্যাগ করেছে, সন্তান ত্যাগ করেছে, সব বাবা মা ছেড়ে ঈমান রক্ষার জন্য তারা ভিন্ন দেশে চলে গেছে। ভিন্ন দেশে গিয়ে অবস্থান করেছে, তারপরও নিজ দেশে থাকে নাই। কিসের মহাব্বতে? আল্লাহ পাক বলছেন, ওয়াজিদনাহুম হুদা, ওদের ঈমানটার প্রতি আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। ঈমানটাকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। ঈমানের বদৌলতে ওরা আমি আল্লাহর কাছে যা চাইছে তা দিয়েছি। এমনকি এক ঘুমে আমি আল্লাহ ওদেরকে 309 বছর রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদারের প্রতি আল্লাহর দরদ আছে না নাই? কিয়ামতের ময়দানে যাদের ঈমান আছে, যাদের ঈমান আছে, তারা আমার বিয়সদে ঈমানের বদৌলতে তাদের সামনে নূর থাকবে, পিছনে নূর থাকবে। রাসূল বলে, ওদের সামনে নূর, পিছনের নূর দেখে আমি বুঝবো এটা আমার উম্মত। ওই উম্মতকে সব আমি নিজ হাতে পানি পান করাবো। আল্লাহু আকবার। রাসূল উম্মতদের পানি খাওয়াবেন, চিনবেন কি দিয়ে? সামনে নূর, পিছনে। হাদিস শরীফের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম বলল, কাইফা তা'রিফু উম্মাতাকা ইয়া রাসূলুল্লাহ? ও নবী, কিয়ামতের ময়দানে আপনার উম্মতকে আপনি চিনবেন কিভাবে? আল্লাযিনা ইয়াতুনা মিন বা'দিক, যারা আপনার পরে আসবে। হুজুর বলেন, ওদের চেহারার ভিতরে এমন নূর থাকবে, গুররাম মুহাজ্জারিনা মিন আসারিল ওযু, যারা নামাজ পড়তো, নামাজের কারণে ওযু করতো, ওযুর কারণে তাদের চেহারা থেকে, হাত থেকে, পা থেকে, মুখ থেকে, জিহ্বা থেকে নূর বের হবে। ওই নূর দেখে বুঝবো এটা আমার উম্মত, আমি পান নিয়ে এগিয়ে যাব। আমার প্রিয় সুধী, বোঝা গেল নামাজের দরকার আছে না নাই? যত বড় ইসলামী আন্দোলন করুন না কেন, নামাজ ছাড়া এই আন্দোলনের 2 পয়সার দাম নাই। কথা বলেন ঠিক কি না? নামাজ পড়তেই হবে। রাসূলুল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি ছিল বেনামাজি। কথা বলেন ঠিক কি? তার প্রমাণ রাসূল দিয়েছেন। উহুদের যুদ্ধের ময়দানে বিশ্বনবী গেলেন, হুজুরের দাঁত ভাঙলো, কড়া ঢুকলো মাথার ভিতরে, এদিক দিয়া কড়া ঢুকলো, রক্ত বের হলো। আপন চাচা আমির হামজা সহকারে 70 জন মুসলমান জায়গায় শহীদ হলো, কিছু মুসলমান আহত হলো। বিশ্বনবী রক্ত মাখা কপালে হাত বুলে হাত কাছে এনে দেখেন রক্ত লাগানো। আল্লাহর নবী শুধু এতটুকুন বললেন, আল্লাহুম্মা ইহদা উম্মি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, তুমি আমার সমস্ত কওমকে এই দিকে তুমি হেদায়েত দিয়া দাও, এরা আমাকে চিনতে পারে নাই, এদের জন্য আমি বদদুয়া দিচ্ছি। রাসূলুল্লাহ দোয়া করে দিলেন। কি করছেন? রক্ত বের হওয়ার পরেও তিনি দোয়া করেছেন। কিন্তু তিনি যখন কয়েক বছর পর মদিনায় খন্দকের যুদ্ধ করলেন, আহজাবের যুদ্ধ, 10 বছর সম্মিলিত কাফের মদিনা আক্রমণ করেছে। মদিনাকে সেভ করতে গিয়ে বিশ্বনবী একটা খাল খনন করেছেন, 3 মাইল লম্বা, 15 ফিট গভীর, 30 ফিট চওড়া। এই খাল খনন করতে গিয়ে বিশ্বনবীর 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। ওই নামাজটা ছিল আসরের নামাজ। হুজুর এত কষ্ট পাইলেন, মাগরিবের নামাজের সঙ্গে আসর নামাজ কাজা করলেন। মাগরিবের নামাজে সালাম ফিরে বিশ্বনবী আল্লাহর কাছে হাত তুললেন,
দোয়া করলেন, আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরাহুম নারা। আল্লাহ, যাদের কারণে আমি আজকে আসরের নামাজ কাজা করলাম, ওদের পেট আর কবরগুলি তুমি জাহান্নামের আগুন দ্বারা ভরপুর করে দাও। সূরা বাইয়িনাতের তাফসিরে এসেছে, মাআলিমুত তানজিলে বিশ্বনবী বদদুয়া দিলেন, যাদের কারণে আজকে আমার নামাজ কাজা হয়েছে, ওদের কবর আর পেট জাহান্নামের আগুন দ্বারা ভরপুর করে দাও। প্রশ্ন হচ্ছে, হুজুরের শরীর থেকে রক্ত বের হলো, তখনও তিনি এমন কথা বলেন নাই। দাঁত ভাঙলো, তখনও তিনি এমন কথা বলেন নাই। চাচা হত্যা করলো, চোখের পানি শুধু ময়দানে 3 দিন পড়তেই ছিল, অনবরত বদদুয়া দেন নাই, এমন কথা বলেন নাই। আজকে নামাজ কাজা করে ফেলেছে, এমন বদদুয়া ছেড়ে দিলেন। কথা বুঝতেছেন কি? তাৎক্ষণিক আল্লাহ পাক বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কদ্দামতা হাক্কুকা আলা হাক্কি। আমি আল্লাহ দেখলাম আপনার দেহের চাইতে, আপনার রক্তের চাইতে, আপনার জীবনের চাইতে আমি আল্লাহর হক আপনার কাছে দামি বেশি, মূল্যবান বেশি। আপনার কাছে আমার হকের ইজ্জত বেশি। আপনার শরীরের চাইতে আমার আল্লাহর নামাজের মূল্য বেশি। তা আমিও ঘোষণা দিলাম, সাউকাদ্দু হাক্কুকা আলা হাক্কি। ও নবী, কিয়ামত পর্যন্ত আপনার হকের উপরে, আমি আল্লাহর হকের উপরে আপনার হককে আমি আল্লাহ মর্যাদা দিব বেশি। তাই মান তারাকা সালাতা ফি উমরিহি লা ইয়াকফুর। কেউ যদি, আল্লাহ বলতেছেন সূরা বাইয়িনাতের তাফসিরে এসেছে, কেউ যদি নামাজ ছেড়ে দেয়, নামাজ কাজা করে, আমি আল্লাহ ওরে কাফের বানাবো না, বেনমাজি কাফের হবে না। কিন্তু মান তাআনা শা'রিকা মিন শা'রাতিকা ইয়া রাসূলুল্লাহ ইয়াকফুর। কেউ যদি আপনার আকাশচুম্বী জনপ্রিয়তাকে সামান্যতম চুল পরিমাণ বেয়াদবি করে, কটূক্তি করে, আমি আল্লাহ ওরে কাফের বানিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবীর অবমাননা কোনো মুসলমান সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে মাঝে মধ্যে দেখি রাসূলের বিরুদ্ধেও কথা হয়, ব্যঙ্গচিত্র প্রকাশ পায়, আছে না নাই? আমরা দাবি জানিয়েছি, 1 নাম্বার দাবি, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। দ্বিতীয় দাবি, রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা অবমাননা করবে, মৃত্যুদণ্ডের আইন তাদের জন্য চালু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় সুধী, আমার দিকে তাকান। আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল। বিশ্বনবী কিয়ামতের ময়দানে উম্মত চিনবেন 2টি সিগনিফিকেশন। 1, উম্মতের সামনে নূর, পিছনে নূর, ঈমানের কারণে, সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, তার উযুর কারণে, নামাজের কারণে শরীরের সমস্ত অঙ্গ থেকে নূর বের হতে থাকবে। কাজে আমরা নামাজ পড়ার নিয়ত করি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এরপরে প্রশ্ন হলো, সবাই কি রাসূলের হাতে পানি খাবে? প্রশ্ন আছে না? সবাই খাইতে পারবে না। 3 শ্রেণীর মানুষ নবীর হাতে পানি পাবে না। কয় শ্রেণীর মানুষ? কাফের পাবে না, মুশরিক পাবে না, আর বেদাতি পাবে না। কাফেরও পাবে না, মুশরিকও পাবে না, বেদাতিও পানি। কাফের তো আপনারা চিনেন, মুশরিক তো আপনারা চিনেন, বেদাতি অনেকে চিনেন না। বাংলাদেশে বেদাতি বেদাতি বলে গালিগালাজ আছে না নাই? আসল বেদাতিকে আমরা এখনো চিনি না। শুধু বেদাতি বেদাতি, অমুকের দাঁত আছে, আমাকে দাঁত নাই, ঠিক কিনা বলেন? বেদাত বেদাত বলে চিল্লাইলাম, আসল বেদাতি আমরা চিনি না। সাহাবীদের যুগে আসল বেদাতি প্রকাশ পেয়েছে। আসল বেদাতি হলো 6 প্রকার। কয় প্রকার? মনোযোগ আছে না আপনাদের? আসল বেদাতি কয় প্রকার? জাবরিয়া, কাদরিয়া, মুরজিয়া, কাররামিয়া, খারিজিয়া, মুতাজিলা। এই কয় প্রকার? 6 প্রকার। এই 6 প্রকার এরা বেদাতি। এরা কিন্তু নামাজ পড়তো, রোজা রাখতো, কালেমা বিশ্বাস করতো, কিন্তু এদের আকীদায় বেদাত প্রবেশ করছে। কথা বুঝতেছেন কিনা? এই বেদাতি 6 প্রকার। পরবর্তীতে এক এক দল 12 প্রকারে বিভক্ত হয়েছে। এক দল হয়েছে 12 দল। তাহলে 6 12 কত? রাসূল যে বলছে তাফতারিকু উম্মতি আলা 73, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। তার 72 দল জাহান্নামী, এক দল। এই 72 দল হলো সেই 72 দল। এবার টের পাইছেন আসল বেদাতি কারা? এদের আকীদায় সমস্যা। আমলের বেদাতি বাংলাদেশে যেগুলি আছে, আল্লাহ হয়তো মাফ করে দেবেন। তবে যদি শিরিক ঢুকে কোনো